फ्रेंड्स तुम्हाদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো যেমনটা কথা দিয়েছিলাম তোমাদের যে কলেজ ভর্তি শুরু হলে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো সবার আগে। তো কলেজ ভর্তি সংক্রান্ত স্টেপ বাই স্টেপ যে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে সেটা আজকের এই ভিডিওতে আমি পুরোটা তোমাদের দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে তাই অধৈর্য হবে না, পুরো ভিডিওটা দেখবে যাতে নির্ভুলভাবে ফর্ম ফিল আপটা তোমরা করতে পারো। এবং বলে রাখি, প্রথম চান্সে ফর্ম ফিল আপ তোমরা করতে গেলে একটু সার্ভারের প্রবলেম থাকবে, একটু মানিয়ে গুছিয়ে করতে হবে, কিন্তু আগের বারের মতো অতটা প্রবলেম নেই, ভালো স্মুথলি করা যাচ্ছে ফর্ম ফিল আপ। কি কি ডকুমেন্টস লাগবে, কি কি বিষয়গুলো অলরেডি আগে বলে দিয়েছি। এই ভিডিওতে 6টা স্টেপ টোটাল রয়েছে কলেজ অ্যাডমিশনের। এবার সেই স্টেপগুলো পরপর, প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে পার্সোনাল ডিটেল, তারপরে একাডেমিক ডিটেল থেকে শুরু করে কি কি আছে সেগুলো বলবো। এবং এবছর কটা কলেজে প্রথম চান্সে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেটাও বলবো। 10টা নাকি 25টা সেই উত্তরও আছে। তার সাথে সাথে এবার কোনো কলেজে অ্যাপ্লাই করতে গেলে আগে থেকে তুমি দেখে নিতে পারছো যে সেই কলেজের লাস্ট ইয়ারে সেই সাবজেক্টে কত মার্কস নেমেছিল, কাট অফ নেমেছিল, র্যাঙ্ক ম্যাট্রিক্স, যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা তুমি এখান থেকে জেনে নিতে পারছো। এবং সেই অনুযায়ী তোমার নাম্বার আছে কিনা সেখানে ভর্তি হওয়ার মতো তুমি সেই অনুযায়ী সেই কলেজটাকে প্রেফারেন্সে অ্যাড করতে পারছো। কিভাবে প্রেফারেন্স সাজাতে হবে, কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে, স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস বলেছি। এবং এডিট করতে পারবে কিনা, কি কি পোর্শন তোমরা এডিট করতে পারবে সেটা আমি অলরেডি এই ভিডিওতে বলে দিচ্ছি। তো যারা নতুন আছো এসডি টিউটোরিয়াল গাইডকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না, যাতে সব তথ্যগুলো কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সব তথ্যগুলো পেয়ে যাবে। এবং এরপরে একাধিক ভিডিও আসতে চলেছে, একাধিক ইউনিভার্সিটির তথ্য। এখানে তো 460টা কলেজের তথ্য আমি তোমাদের শেয়ার করে দিলাম। তো চলো অন স্ক্রিন এবার তোমাদের দেখিয়ে দিই, যাতে সব স্টেপগুলো তোমরা পরপর বুঝতে পারো। একদম দেরি করো না, তো চলো এবার দেখে নাও। হ্যাঁ, এই ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটা থেকে সঠিক তথ্যটা পেয়ে ফর্ম ফিল আপটা করতে পারে। তো এর জন্য একদম প্রথমে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে অ্যাট ফার্স্ট। তো রেজিস্টার বাটনে আমি করে দিলাম ক্লিক। একদম বলে রাখি, মেক শিওর কি প্রথমে যখন তোমরা এই সাইটটাতে আসবে এটা কিন্তু যথেষ্ট স্লো কাজ করবে, তাই একদমই সুন্দর করে তোমাদের ধৈর্য ধরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো একদম প্রথমে তোমাদের যেটা করতে হবে, মোবাইল নাম্বার শুড বি ইউনিক, অর্থাৎ এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো চলো এবার দেখো নেক্সট স্টেপে আমাদের মোবাইলে এবং ইমেলে কিন্তু যে ওটিপিটা আসছে সেটা একই ওটিপি এসেছে, অতএব চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো কারণ কিন্তু নেই। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো। তো প্রথমে এখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হচ্ছে, তোমাদের মিডল নেম থাকলে দিচ্ছ, লাস্ট নেম থাকলে এটা কিন্তু দিয়ে দিচ্ছ। এরপর চলে আসছে দেখো এখানে ন্যাশনালিটি, অর্থাৎ তোমার কোন ন্যাশনালিটি, ইন্ডিয়ান নাকি কি সেটা দিয়ে দিচ্ছ। দেওয়ার পর স্টেট ডোমিসাইল, তুমি কোন স্টেটের বাসিন্দা, আমি এখানে দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট এখানে কি আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরে নাও আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ 24 পরগনা, ঠিক আছে। এবার দেখো আমার জেন্ডার দিতে হচ্ছে, আমি দিয়ে দিলাম মেল। ডেট অফ বার্থ এখানে তোমরা দিয়ে দিচ্ছ, তারপর দিয়ে দিচ্ছ সোশ্যাল ক্যাটেগরি। ওকে, সোশ্যাল ক্যাটেগরিতে কি আছে, আনরিজার্ভ, রিজার্ভ নাকি ওবিসি, ওবিসি বি। দেখো এখানে কিন্তু ওবিসি এ ওবিসি বি আলাদা করেই কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ 10+7 অর্থাৎ যে 17% রেসপেক্টেই কিন্তু এখানে দেওয়া আছে। এবার দেখো ইউজার আইডি টু বি ক্রিয়েটেড, অর্থাৎ আমার যে ইউজার আইডি সেটা এই ইমেল অ্যাড্রেস হিসেবে হতে পারে, বা অর্থাৎ এটা পরবর্তী ক্ষেত্রে লগ ইনের জন্য লাগবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তারপরে এখানে একটা পাসওয়ার্ড তোমাদেরকে ক্রিয়েট করতে হবে, সেই পাসওয়ার্ডটা তুমি দিয়ে দিলে, লাইক আমি এখানে ধরো দিয়ে দিচ্ছি কারোর নাম সুমন বিশ্বাস @SUMAN সুমন, ঠিক আছে, বলে তুমি তোমার এখানে পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করছো। এরপর চলে আসছে মোবাইল নাম্বার এবং ইমেল। তো এখানে ইমেলের যে ওটিপি সেটা দিয়ে দিচ্ছ, এবং ইমেল এবং মোবাইলের দুটোর ওটিপি কিন্তু এখানে তোমরা দিয়ে দিচ্ছ। ওকে, মানে এবার তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইমেলে ওটিপি সবটা দেওয়ার পর এইচএস এক্সামিনেশন, অর্থাৎ এখানে প্রশ্ন করছে তুমি কি উচ্চ মাধ্যমিক পাস করেছো, এখানে অবশ্যই তোমাকে ইয়েস করতে হচ্ছে, নাহলে তো তুমি অ্যাডমিশন নিতেই পারবে না। একাডেমিক ইয়ার, অর্থাৎ কোন সালে পাস করেছো, 2025, 20, 21 নাকি কোন সাল, তো এটা তোমার যে সালে তুমি পাস করেছো সেই সালটা দিতে হবে। ধরে নাও আমি দিয়ে দিলাম 2025। এবার এখানে বলা হচ্ছে যে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি, মাদ্রাসা এডুকেশন রয়েছে, তারপরে ভোকেশনাল যে এডুকেশন সেটা রয়েছে। সব কলেজ অবশ্য ভোকেশনাল অ্যাডমিশন কিন্তু নেয় না। ওকে, তারপরে ওপেন স্কুল, গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ বিভিন্ন স্টেটের যে স্কুলগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমি এখানে দিয়ে দিলাম যে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি। এখানে দেখো বোর্ডের নাম চলে এলো। এবার দেখো 10+2 এর ইউনিক যে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, রেজিস্ট্রেশন ইয়ার দরকার নেই, উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার সেটা দিতে হচ্ছে। এবার দেখো উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ডকুমেন্ট যেটা, সেটা এখানে কিন্তু তোমাদের চুজ করতে হচ্ছে, অর্থাৎ জেপিজি বা পিএনজি ফরম্যাটে এটা তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এবার কিন্তু আপলোড তোমাদের এখানে করতে হচ্ছে। তারপরে এই আই এগ্রিতে ক্লিক করছো, করে কমপ্লিট রেজিস্ট্রেশনে করছো ক্লিক।
প্রসেসে ক্লিক করার পর এটা কিন্তু প্রত্যেকবারই আসে, এটার জন্য কিন্তু তোমরা ঘাবড়াবে না, জাস্ট এখানে কনফার্মে করে দিচ্ছ ক্লিক। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের এবার বলবে লগ ইনে ক্লিক করতে। জাস্ট এই লগ ইনে আমি করে দিলাম ক্লিক। ক্লিক করে দেওয়ার পর এবার চলে আসবে তোমাদের সামনে ইউজার আইডি, যেটা আমি আমার ইমেল দিয়েছিলাম, এবং এখানে আমাকে দিয়ে দিতে হচ্ছে কিন্তু আমার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা। তো এটা আমি দিয়ে তোমাদেরকে একটু দেখাই। জাস্ট দেখো এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে তোমার একটা অ্যাপ্লিক্যান্ট যে কোড সেটা চলে আসবে। আমি সিকিউরিটি রিজনের জন্য সেটা দেখাচ্ছি না, অ্যাপ্লিক্যান্ট কোড, ইমেল আইডি থেকে শুরু করে এগুলো চলে আসবে। এবার দেখো এখানে তোমাদের দেখাচ্ছে 0% কমপ্লিট। এবার তোমাদের এই প্রোফাইলটা কিন্তু আপডেট করতে হবে। ওকে, তো চলো আমরা এবার আপডেট প্রোফাইলে করব ক্লিক। তো জাস্ট আমরা চলে এলাম নেক্সট পেজ। নেক্সট পেজে আসার পর দেখো কি কি বিষয় রয়েছে। এখানে প্রথমে তোমাদের পার্সোনাল ইনফরমেশন, তারপর তোমাদের অ্যাড্রেস দিতে হচ্ছে, অ্যাডিশনাল ইনফরমেশন, তারপরে ক্লাস 10 এর যে রেজাল্ট, ক্লাস 12 এর যে রেজাল্ট, তারপর ডকুমেন্ট আপলোডিং, তারপর প্রিভিউ, এবং তুমি চাইলে কিন্তু এডিট করতে পারছো। তো এই টোটাল 6খানা সেগমেন্ট রয়েছে, তো আমরা পরপর সেগুলো কিন্তু দেখে নেব। এবার দেখো আমাদের সামনে কি ওপেন হয়ে গেল। জাস্ট আমাদের যে অ্যাপ্লিকেশন কোড, সেটা কোন সেশন আমি দিয়েছিলাম, সেটা আমার নাম, এখানে আমার আইডেন্টিটি, এবং এখানে যেটা রয়েছে আমার আইডেন্টিটি প্রুফ বলে একটা অপশন কিন্তু চাইছে। এখানে আমি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসপোর্ট বা ব্যাংকের যে পাসবুক উইথ ফটোগ্রাফ সেটা দিতে পারছি, রেশন কার্ড দিতে পারছি, বা স্কুলের যে আইডি কার্ড সেটা দিতে পারছি, বা ভোটার কার্ড কিন্তু দিতে পারছি। তো ধরে নাও আমি এখানে দিয়ে দিলাম আধার কার্ড। আধার কার্ড দিয়ে এখানে কিন্তু তোমাকে আধারের যে নাম্বারটা, এই জায়গাটাতে কিন্তু আধারের নাম্বারটা দিতে হচ্ছে। তারপরে চলে আসছে সোশ্যাল ক্যাটেগরি, তুমি কোন ক্যাটেগরি, এখানেও কিন্তু চেঞ্জ করতে পারছো। তো ধরে নাও আমি দিয়ে দিলাম ওবিসি এ, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে তোমার যে এখানে নাম্বার কিন্তু চাইছে না, কিন্তু ডকুমেন্ট আপলোড কিন্তু করতে হবে। তো যে আপাতত যে ক্যাটেগরিতে আছো সেই ক্যাটেগরি কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে। অর্থাৎ ওবিসি এ নাকি বি, নতুন লিস্ট অনুযায়ী দাও, তারপর গভর্নমেন্ট যদি কোনো রুলস আনে সেক্ষেত্রে আবার চেঞ্জ হবে। ওকে, তো এখানে আমি আনরিজার্ভ করে দিলাম। এবার জেন্ডারটা কি আমি সেটা দিয়ে দিচ্ছি। তো কলেজের এই অ্যাডমিশন ফর্ম ফিল আপটা যে স্টার্ট হয়েছে আজ থেকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, স্টেপ বাই স্টেপ, সেজন্য আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে ডেট অফ বার্থ শো করছে, আমার ম্যারিটাল স্ট্যাটাস কি রয়েছে, আনম্যারিড রয়েছে। এবার চলে আসছে তোমাদের ব্লাড গ্রুপ, যেটা তুমি দিলেও হবে না দিলেও হবে, অপশনাল কিন্তু রয়েছে। আমি দিয়ে দিলাম বি পজিটিভ। নেক্সট রয়েছে মাদার টাং, অর্থাৎ আমার মাতৃভাষা, এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু বাংলা, ঠিক আছে। এবার চলে আসছে আমার যে রিলিজিয়ান, আমি কোন রিলিজিয়ান থেকে বিলং করছি। দেখো এখানে হিন্দুইজম বা এগুলো রয়েছে, আমি দিয়ে দিলাম হিন্দুইজম। তোমার যেটা তুমি সেটা দিয়ে দিচ্ছ। তুমি যদি পিডব্লিউডি বা ডিফারেন্টলি এবেলড হয়ে থাকো, তাহলে তোমাকে এখানে টিক করতে হবে। বাংলা শিক্ষা আইডি যদি থাকে তাহলে তোমাকে এখানে দিতে হচ্ছে। সেক্ষেত্রে বাংলা শিক্ষা আইডির যে ঘর, সেটা কিন্তু এই যে জায়গায় রয়েছে, এই জায়গাটা তোমাদেরকে দিতে হবে। ওকে, তো আমি এখানে বাংলা শিক্ষা আইডি আমার নেই, তো অসুবিধা নেই। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, অনেকে জিজ্ঞেস করছিলে যে এবিসি আইডি লাগবে কিনা। আমি তোমাদের বলি এবিসি আইডি কিন্তু অপশনাল, এবিসি আইডি যদি থাকে দেবে, না হলে কিন্তু দেবে না। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা। এবার চলে আসে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এটা তোমার সেই যে ক্যাম্পাসে বা কলেজে যদি তোমার কি থাকে না, হোস্টেল বা মেস থাকে, সেটা পেতে কিন্তু তোমাকে হেল্প করবে। ওকে, তো এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে, আমি এখানে দিয়ে দিলাম বসিরহাট, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম বসিরহাট। তো এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর এখানে আমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা শো করা সেটা করছে। এবার চলে আসছে ব্যাংক নেম, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট কেন বলছি, তার কারণ এইখানেই তোমাদের যদি তোমাদের রিফান্ড হয়, বা তোমাদের যদি কোনো পরবর্তী ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেগুলো যদি হয়, সেক্ষেত্রে ব্যাংক নেম এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ কার নামে অ্যাকাউন্ট রয়েছে, যদি তোমার নামে থাকে তুমি দিচ্ছ, যদি তোমার বাবার নামে থাকে বা মায়ের নামে থাকে সেটা দিয়ে দিচ্ছ। আইএফএসসি কোড কিন্তু এখানে দিতে হচ্ছে। এখানে তুমি সার্চ করে নিতে পারো আইএফএসসি কোড, ঠিক আছে, ব্যাংক নেম বা ব্রাঞ্চ ডিটেল দিয়ে। তারপর এখানে কিন্তু তোমার চলে আসবে কি না, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। তারপরে ব্যাংকের যে পাসবইয়ের প্রথম পৃষ্ঠা যে ছবি, সেটা এখানে তোমাকে আপলোড করতে হচ্ছে, আপলোড ডকুমেন্টে গিয়ে এইভাবে তোমাদের আপলোড কিন্তু করে দিতে হচ্ছে। 2 MBর মধ্যে সেকশনটা, এই সেকশনে কিন্তু আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু তোমরা নিজেদের ছবি এখানে আপলোড করবে, ঠিক আছে। আপডেট ইমেজ এখানে তোমরা আপলোড কিন্তু করে দেবে। দেখো আমি এখানে একটা যে কোনো ছবি জাস্ট দিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো এখানে 100 এই যে রেশিওটা কিন্তু মেনটেন করতে হবে। এই রেশিওতে যদি তোমাদের ছবি না হয় তাহলে কিন্তু সেই ছবিটা থাকবে না। তো এখানে সেভ প্রোফাইল পিকচারে ক্লিক করলে দেখো এখানে কিন্তু প্রোফাইল পিকচার আপলোড হয়ে যাচ্ছে। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু সেম করতে হচ্ছে, সিগনেচারটাও কিন্তু তোমাদের সুন্দর করে এখানে আপলোড করতে হচ্ছে। এই টোটালটা কমপ্লিট করার পর 7 কন্টিনিউতে করছো ক্লিক। তো 7 কন্টিনিউতে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি অপশন কিন্তু চলে আসবে, আর ইউ শিওর ওয়ান্ট টু লিভ দিস পেজ। আমি এখানে করে দিচ্ছি কিন্তু ওকে, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের সুন্দরভাবে জিনিসগুলো ফিল আপ করতে হবে। এবার চলে আসছে আমাদের অ্যাড্রেস। তো এখানে অ্যাট ফার্স্ট অ্যাড্রেস লাইনে আমাদের যে অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ আমার কি অ্যাড্রেস রয়েছে। প্রথমে
দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস। অর্থাৎ এক একজনের এমন হয় যে সে থাকে একটা জায়গাতে কিন্তু সে মানে তার বাড়ি হচ্ছে অন্য জায়গাতে, তো সেটা যদি সেম হয়, এই যে সেম অ্যাজ পার্মানেন্ট, দেখো এখানে আমি তোমাদের দেখে দিই, সেম অ্যাজ পার্মানেন্ট করে দিলে কিন্তু সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। তো এই অ্যাড্রেস লাইনটা যদি আমি দিয়ে দিই, এখানে অ্যাড্রেস লাইন যদি আলাদা হয় তাহলে আমাকে আলাদা দিতে হবে। তো এখানে তুমি তোমার অ্যাড্রেস লিখছো, তারপর দেশ লিখছো, তারপর তোমার যে ডিস্ট্রিক্ট সেটা তুমি সিলেক্ট করছো এখান থেকে, ঠিক আছে। আমি দিয়ে দিয়েছিলাম নর্থ চব্বিশ পরগনা, তারপর এখানে তোমাকে সিলেক্ট করতে হচ্ছে তোমার যে পিনকোড, সেই পিনকোডটা, তারপর এখানে তোমার পোস্ট অফিস, তোমার পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি বা কি সেটা তুমি এখানে দিচ্ছ। যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে তোমাকে এখানে মিউনিসিপ্যালিটি দিতে হচ্ছে, ব্লক যদি হয়ে থাকে ব্লক দিতে হচ্ছে, এরপর তোমার শহরের নাম বা তোমার গ্রামের নাম দিতে হচ্ছে। তো এটা কমপ্লিট যদি একই হয় তাহলে এখানে সেম অ্যাজ পার্মানেন্ট করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে আমি টোটালটা ফিল আপ করে নিয়েছি এবং আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু সেম, কাজে এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস আমি করে নিয়েছি। নেওয়ার পর জাস্ট এই সেভ এন্ড কন্টিনিউতে আমি করে দিচ্ছি ক্লিক। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে আবার একটা পপ আপ চলে এসেছে, আর ইউ শিওর ওয়ান্ট টু লিভ দিস পেজ। তো জাস্ট আমি এখানে কিন্তু ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আমার সামনে একটা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনের জায়গায় চলে এসে অ্যাডিশনাল ইনফরমেশন যেটা, ঠিক আছে। এবার এখানে আমাদের যে বাবার নাম, বাবার নামের আগে কি দিতে হচ্ছে, কি কি আগে রয়েছে সেটা দিয়ে দিই আমি। প্রথমে বাবার নাম, বাবার নামের আগে বাবা কি দেন, মিস্টার ডাক্তার নাকি লেট, যদি কি হয় সেটা, যদি বাবা মারা গিয়ে থাকেন তাহলে লেট দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম মিস্টার, তারপরে বাবার নামের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম কি আছে, বাবার কি কোয়ালিফিকেশন আছে সেটা আমি দিয়ে দিলাম। তো ধরো আমার বাবা হচ্ছে এখানে গ্রাজুয়েশন পাস, অকুপেশন হচ্ছে বাবা দেখা যাচ্ছে বিজনেসম্যান, ঠিক আছে, BUSINESS, বিজনেস, ঠিক আছে। এভাবে দিতে হচ্ছে। মাদারের ক্ষেত্রেও সেম তোমাদের দিতে হবে পরপর, যে মায়ের এখানে মিসেস রয়েছে, মায়ের ফার্স্ট নেম, মায়ের মিডল নেম, মায়ের লাস্ট নেম, মায়ের কোয়ালিফিকেশন কি, তো আমি এখানে দিয়ে দিলাম মা হচ্ছে 10th পাস, ঠিক আছে। মায়ের অকুপেশন হাউস ওয়াইফ হলে সেটা দিচ্ছ বা হোম মেকার দিয়ে দিচ্ছ, আর যদি মা কিছু করেন সেটা দিয়ে দিচ্ছ। তারপরে বাবার মোবাইল নাম্বার, মায়ের মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। এবার আসছে গার্জিয়ান। বাবা এবং মায়ের মধ্যে যদি তোমার গার্জিয়ান বাবা হয়ে থাকেন তাহলে এখানে রিলেশনশিপ কিন্তু ফাদার দিতে হবে, অর্থাৎ এই যে বাবা, এই সেম ডিটেলটা যেটা তুমি ভরেছো সেই ডিটেলটা কিন্তু এখানেও তোমাকে সেম ওয়েতে ভরে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কিন্তু তোমাদের দিতে হবে, এটা স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে দিয়ে দিলাম ধরো ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 60,000 টাকা, ঠিক আছে। এবার জাস্ট ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি জানো, ওকে। আমি এখানে দিয়ে দিচ্ছি বাংলা। বাংলা আমি লিখতে জানি, আমি পড়তেও জানি, আমি বলতেও জানি, ওকে। তো এটা দিয়ে দিলাম। আরো যদি এছাড়া তুমি কোনো ল্যাঙ্গুয়েজ জানো, যদি ইংরেজি জানো, সেটা এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে তুমি কিন্তু সিলেক্ট করছো, যদি না জানো তাহলে এই যে তুমি ডিলিট করে দিচ্ছ, দিয়ে 7 কন্টিনিউতে করছো ক্লিক। জাস্ট টোটালটা কমপ্লিট করার পর 7 কন্টিনিউতে ক্লিক করার পর আবার একটা পপ আপ আসবে, জাস্ট এখানে ক্লিক করে দাও। এবার কিন্তু চলে আসবে ক্লাস 10-এর যে রেজাল্ট, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল তোমাদের জন্য বা প্লে করতে চলেছে। এই জায়গাগুলোতে ভুল করলে কিন্তু চলবে না। জাস্ট কি কি আছে দেখো, একদম প্রথমে আই হ্যাভ পাস্ট 10th এক্সাম, অর্থাৎ তুমি ক্লাস 10-এর এক্সাম যেটা সেটা পাস করেছো, এই জায়গাটা যেটা রয়েছে এটা কিন্তু তোমাকে দিতে হচ্ছে, ওকে। এবার দেখো এখানে তোমাকে কত সালে তুমি পাস করেছো, তো আমি এখানে দেখা যাচ্ছে পাস করেছি 2021 সালে, বা তুমি যদি তার আগে পাস করো সেটা তুমি দিচ্ছ। আমি ধরো এখানে পাস করেছি 2021 সালে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কোন মিডিয়াম থেকে পাস করেছি, বাংলা নাকি কোন মিডিয়াম থেকে পাস করেছি, ধরে নাও আমি বাংলা মিডিয়াম, হিন্দি বা ইংলিশ যদি তুমি হয়ে থাকো সেটা দিচ্ছ, ধরো আমি বাংলা মিডিয়াম থেকে পাস করেছি। এবার এখানে দিতে হবে আমাদের যে ক্লাস 10-এর যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিতে হচ্ছে, ক্লাস 10-এর যে রোল নাম্বার সেটা, ঠিক আছে। এগুলো খুব ভালো করে ফিল আপ কিন্তু তোমাদের করতে হবে। এবার এখানে ধরো আমার মার্কস যে ডিটেল সেগুলো পরপর আমাকে কিন্তু সাজাতে হবে, কিভাবে করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। তো তো জাস্ট এখানে দেখো একদম প্রথমে আমাদের পরপর সাবজেক্টগুলো সাজাতে হবে। একটা জিনিস খুব পরিষ্কারভাবে তোমাদের বুঝতে হচ্ছে, মার্কশিটের যে ডিটেলস রয়েছে, ক্লাস 10-এর মার্কশিটের যে ডিটেলস, এখানে সাবজেক্টগুলোকে তোমাদের পরপর অ্যাড করতে হবে, যে জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গাতে, ঠিক আছে। তো আমি প্রথমে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিয়েছি। এবার দেখো এটা যদি অপশনাল সাবজেক্ট হয় তাহলে তোমাদের এই জায়গাটা টিক করতে হবে, কিন্তু এটা তো কম্পালসারি সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট নয়। এবার এখানে বলা হচ্ছে যে এটা কি শুধুমাত্র থিওরির মার্কস যুক্ত সাবজেক্ট, যদি হয় তাহলে ইয়েস করতে হবে। সেক্ষেত্রে দেখো এখানে ফুল মার্কস কিন্তু 100 হয়ে যাবে থিওরির ক্ষেত্রে। প্রজেক্টের যে জায়গা রয়েছে এই যে জায়গাটা, এখানে কিন্তু কোনো মার্কস শো করছে না, কিন্তু এখন তো 80-20 বা তোমাদের 80 মার্কস রয়েছে যে থিওরি এবং 20 মার্কস রয়েছে প্রজেক্টে, তাই এই জায়গাটা তোমরা টিক করবে না, যাতে প্রত্যেকটা জায়গাতে তোমরা মার্কসটা বসাতে পারো। দেখো এই প্রত্যেকটা জায়গা কিন্তু খুলে গেছে প্র্যাকটিক্যালের যে জায়গা, ঠিক আছে। তো 80-র মধ্যে তুমি কত পেয়েছো, ফুল মার্কস 80, পাস মার্কস এখানে 20, তুমি কত পেয়েছো সেটা দিয়ে দিলে। তো ধরে নাও আমি 80-র মধ্যে এখানে পেয়েছি 60, ঠিক আছে। আর এই প্রজেক্টে 20-র মধ্যে আমি কত পেয়েছি, আমি 20-র মধ্যে পাস মার্কস হচ্ছে 5, আমি পেয়েছি 10। তো এখানে দেখো হয়ে গেল কিন্তু 70% মার্কস, ঠিক আছে।
এবার দেখো নেক্সট যে সাবজেক্ট, কোন সাবজেক্ট, এবার আসবে ইংলিশ। তো তুমি চাইলে এখানে কিন্তু সার্চও করতে পারো, ঠিক আছে, এখানে কিন্তু তুমি সার্চও করতে পারো। তো ধরো আমি WBPSC ইংলিশ, এই ইংলিশটা সিলেক্ট করলাম। ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তোমার যে ল্যাঙ্গুয়েজ তুমি সেই অনুযায়ী চুজ করবে। এবং সেম ওয়েতে এখানে 80-র মধ্যে আমি ইংলিশে পেয়েছি, দেখা যাচ্ছে এখানে আমি ইংলিশে পেয়েছি 70, ঠিক আছে। আর আমি প্রজেক্টে এখানে পেয়েছি 15, ঠিক আছে, আমি এখানে 85 পেয়েছি। এবার প্রত্যেকটা সাবজেক্ট এখানে পরপর এইভাবে তোমাদের কিন্তু অ্যাড করতে, এই প্রত্যেকটা সাবজেক্ট যেমন তোমাদের মার্কশিটে থাকবে সেইভাবে তোমাদের সাজাতে হবে, ঠিক আছে। টোটালটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি, 7টা সাবজেক্টই কিন্তু আমি করে দিয়েছি। তোমার যদি 8টা সাবজেক্ট হয় তুমি দেবে, বা তোমার বোর্ড যে অনুযায়ী সাবজেক্ট পড়িয়েছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এরপর এখানে সেভ এন্ড কন্টিনিউতে করছো ক্লিক। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আরো একটি পপ আপ এইভাবে কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এবার আসছে তোমাদের ক্লাস 12 স্ট্যান্ডার্ডের যে রেজাল্ট, সেম ওয়েতেই কিন্তু ক্লাস 12 এর যে রেজাল্ট সেটা তোমাদেরকে দিতে হচ্ছে। প্রথমে আসছে যে বোর্ডের নাম, সেই বোর্ডের নাম, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি সেটা দিয়ে দিচ্ছ। জাস্ট এই যে কলামটা রয়েছে বাংলা মিডিয়াম নাকি কোন মিডিয়াম থেকে তুমি পড়েছো, আমি দিয়ে দিলাম বাংলা মিডিয়াম, ঠিক আছে। এবার চলে আসছে আমার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার। এবার ডিসিপ্লিন, কোন ডিসিপ্লিন থেকে তুমি পড়েছো, সায়েন্স, কমার্স, আর্টস নাকি ভোকেশনাল, কোন ডিসিপ্লিন থেকে পড়েছো। তো এখানে যদি তোমার ডিসিপ্লিন না থাকে তুমি কিন্তু আদার চুজ করতে পারছো। আমি এখানে দিয়ে দিলাম আর্টস ডিসিপ্লিন থেকে পড়েছি, ঠিক আছে। এবার সেম ওয়েতে এখানে তোমাদের সাবজেক্ট কিন্তু সিলেক্ট করতে হবে। তো ধরো একদম প্রথমে আমি এখানে সিলেক্ট করছি বেঙ্গলি, ওকে, WBHS বেঙ্গলি আমি সিলেক্ট করছি। বেঙ্গলি সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, আমি এটা এই যে জায়গায় রয়েছে এইখানে কিন্তু সিলেক্ট করে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবার এই ফুল মার্কসগুলো তোমাদেরকে একটু দেখতে হবে যে থিওরি আর প্র্যাকটিক্যাল তোমার একসাথে নাকি ফুল মার্কস থিওরি প্র্যাকটিক্যাল দুটো আলাদা। যদি থিওরি প্র্যাকটিক্যাল একসাথে হয়, ইজ থিওরি অনলি প্লিজ এখানে কিন্তু টিক করতে হবে। আর যদি এখানে 100 হয়ে যাবে সেক্ষেত্রে টোটাল মার্কস অবটেন্ড এখানে যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু সেটা কমপ্লিট হবে। কিন্তু যেহেতু এখন প্রজেক্ট বা থিওরি প্র্যাকটিক্যাল আলাদা হয়, কাজেই বিশেষ করে সায়েন্স বা আর্টস সব সাবজেক্টের ক্ষেত্রে কাজেই তোমাকে আলাদা দিতে হবে। তো ধরে নাও এখানে আমার বাংলাতে ছিল 70 মার্কস, ঠিক আছে, 70 মার্কস আমার এখানে ছিল থিওরি। আর 70 মার্কসের মধ্যে এটা তুমি তোমার যে মার্কশিট আছে সেটা থেকে দেবে। 70 মার্কসের মধ্যে আমি দেখা যাচ্ছে পেয়েছি 65, ঠিক আছে। আর এখানে যে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালটা ছিল আমার এখানে 30। তাহলে তুমি কিন্তু ম্যানুয়ালি অ্যাড করতে পারছো। দেখো আমি এখানে কিন্তু ম্যানুয়ালি অ্যাড করে নিয়েছি যে থিওরি বা প্র্যাকটিক্যাল কত। এবার প্র্যাকটিক্যালে সেক্ষেত্রে পাস মার্কস হয়ে যাবে 9। তো এখানে আমি কত পেয়েছি, আমি এখানে কিন্তু 30-এর মধ্যে পেয়ে গেছি 20। দেখো আমার স্কোর এখানে ফুল স্কোর হয়ে গেছে 85। এইভাবে তুমি তোমার মার্কশিট দেখে এটা কিন্তু করবে, এটা কিন্তু করতেই হবে, ঠিক আছে। এবার ঠিক আবার সেম জায়গাতে চলে যাবো অ্যাড সাবজেক্ট, মাধ্যমিকের মতো যা আমার মতো একটা বসিয়ে নিয়েছি। তোমাদের যেটা ঠিক লাগবে তোমরা কিন্তু সেটাই বসাবে, ঠিক আছে, যেটা সঠিক ইনফরমেশন সেটাই তোমরা এখানে দেবে মার্কশিট দেখে। তো দেখো এইভাবে পুরো যে মার্কসের প্যাটার্নগুলো আমি কিন্তু করে নিয়েছি, থিওরি প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট প্র্যাকটিক্যাল সবকিছু করে আমি এখানে 5টা সাবজেক্ট অ্যাড করেছি। তোমাদের যদি 6টা সাবজেক্ট থাকে তোমরা 6টা সাবজেক্ট এখানে অ্যাড করতে পারো। সাবজেক্ট এখানে অ্যাড করলে যদি সাবজেক্ট না থাকে এই যে ডিলিট অপশন রয়েছে, এই ডিলিট অপশন থেকে ডিলিট করবে। এবার চলে আসছে সেভ এন্ড কন্টিনিউ। তো টোটালটা কমপ্লিট করার পর আমি এবার করে দেবো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমার সামনে আবার একটি পপ আপ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার কিন্তু খুব কাছাকাছি আমরা চলে এসেছি আমাদের ফাইনাল যে রাউন্ড রয়েছে, সেই ফাইনাল রাউন্ডের এখানে একটা পপ আপ দিচ্ছে যে তুমি পিডিএফ ফাইল আপলোড করতে পারবে 2 MB-র মধ্যে, ওকে। তো দেখো এবার কি কি পিডিএফ এখানে তোমাকে আপলোড করতে হচ্ছে। একটা হচ্ছে তোমার আধারের যে পিডিএফ, সেটা এইখানে জাস্ট এই যে ক্লিক করলে তুমি এখানে পিডিএফ কিন্তু আপলোড করতে পারবে, ওকে। তারপর এখানে এখানে তোমাকে যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে ক্লাস 10-এর যে মার্কশিট সেটা আপলোড করতে হচ্ছে। আধারের কিন্তু 2টো পিটি তোমাদের পিডিএফ করে আপলোড করতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে ক্লাস 10-এর মার্কশিট আপলোড করতে হচ্ছে, ক্লাস 12-এর মার্কশিট আপলোড করতে হচ্ছে, এবং এস প্রুফ যে ডকুমেন্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন তোমাকে কিন্তু আপলোড করতে হচ্ছে পরপর এখানে। তো চলো আমি এগুলো আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা কাস্ট দিয়েছো তাদের কিন্তু কাস্ট আপলোড করতে হচ্ছে, ঠিক আছে। এবং এখানে এই ডকুমেন্টসগুলো আপলোড করার পর একটা প্রিভিউ পেজে কিন্তু তোমাদের যেতে হবে। তো চলো প্রত্যেকটা যে ডকুমেন্ট সেটা কিন্তু আমি খুব ভালোভাবে আপলোড করে দিয়েছি। এবং আপলোড স্ট্যাটাস, এই ভিউতে গেলে কিন্তু আমি আপলোড স্ট্যাটাস বা আমার যে ভিউ সেটা আমি দেখতে পাবো, ঠিক আছে। তো এইভাবে আমি আমার যে আপলোড ডকুমেন্ট সেটা করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছ এই যে প্রিভিউ সেকশন, এইখানে করতে হচ্ছে ক্লিক। প্রিভিউ সেকশনে ক্লিক করার পর আমি এখানে আমার টোটাল যে ফর্মটা কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এই প্রত্যেকটা সেকশন আমি দেখব এবং তার সাথে এই যে অপশনটা রয়েছে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি, এখানে ক্লিক করব, ঠিক আছে। অর্থাৎ এই যে ইনফরমেশন আমি দিয়েছি সেগুলো সব ভেরিফাইড। অর্থাৎ আমি একটু ক্ষমা চেয়ে নেব উচ্চশিক্ষা দপ্তরের কাছে, যেহেতু একটা ডেমো
এটা দিতে গিয়ে আমাকে কিছু রং ইনফরমেশন দিয়ে আমি করেছি, জাস্ট একটা ডেমো, সঠিক ইনফরমেশন আমি দিইনি, কাজে আমাকে ক্ষমা করবেন প্লিজ। তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাতেও সেম, এই যে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি করতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশনের যে জায়গা রয়েছে এখানে সেম, চেকড অ্যান্ড ভেরিফাইড মি করতে হবে। এছাড়াও আমি উচ্চ মাধ্যমিকের টোটাল বা মাধ্যমিকের টোটাল যে মার্কসগুলো দিয়েছি, ডিটেলগুলো দিয়েছি, বা উচ্চ মাধ্যমিকের যে মার্কস বা ডিটেলগুলো আমি দিয়েছি, এটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট এই চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি করতে হবে। এরপর আমি যে ডকুমেন্টগুলো প্রোভাইড করেছি সেই ডকুমেন্টগুলো এইখানে আমাদের চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি করতে হচ্ছে। করার পর অ্যান্টি র্যাগিং এর যে জায়গা রয়েছে, অর্থাৎ র্যাগিং এর বিরুদ্ধে আমি থাকবো, আমি র্যাগিং এর পক্ষে থাকবো না, এটার জন্য আমি জাস্ট অ্যাকনলেজে আমি করলাম ক্লিক। এই প্রত্যেকটা সেকশনে আমি ক্লিক করে যে আমি এখানে দিয়ে দিলাম যে এখানে যে ইনফরমেশন আমি দিয়েছি সবগুলো সঠিক, দিয়ে এই যে আই অ্যাকনলেজে করতে হবে ক্লিক করে, এই কনফার্মে করতে হচ্ছে ক্লিক। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে এবার চলে আসবে কলেজ প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ কিভাবে কলেজ প্রেফারেন্স তোমাদের করতে হবে। এখানে তোমাদের ম্যাক্সিমাম 25টা কলেজে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেটা আমি তোমাদের বলেছিলাম। ফার্স্টে যদি তোমরা চান্স না পাও, সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমরা চান্স পাবে, তাতেও না পেলে মপ আপে গিয়ে আবার পুনরায় তোমরা কিন্তু কলেজ প্রেফারেন্স অ্যাড করতে পারবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এই জায়গাটা, এখানে তোমাদের কলেজ লিস্টে চুজ করতে হবে। তো ধরো এখানে অ্যাড কোর্স বলে যে অপশনটা রয়েছে, এইখানে তোমাদের করতে হচ্ছে ক্লিক। অ্যাড কোর্সে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক যেমন ডিস্ট্রিক্ট বা সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদের বলেছিলাম, দেখি র্যাঙ্ক ম্যাট্রিক্স দিয়েছে কিনা, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে তোমাদের জন্য। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ বা কি ওয়াইজ কোর্স সার্চ করবে সেটা তোমাদের আমি বলেছিলাম। তো ধরো এখানে আমি প্রোগ্রাম, অর্থাৎ বিএ অনার্স প্রোগ্রাম বা মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম, তারপরে বিকম, বিকম 3 বছরের পাস, 3 বছরের বিএসসি অর্থাৎ পাস কোর্স, বা মাল্টিডিসিপ্লিনারি 3 বছরের যে জিওগ্রাফি ইকোনমিক্স বিএ বিএসসি যে কোর্স হয় কম্বাইন্ড কোর্স সেটা। এবার চলে আসছে বিএ অনার্স 4 বছরের বিএ বিএসসি অনার্স রয়েছে, অর্থাৎ যেহেতু জিওগ্রাফি বা ইকোনমিক্স রয়েছে, আমরা প্রত্যেকে জানি যে বোধ যে জিওগ্রাফি এবং ইকোনমিক্স এই সাবজেক্টগুলো কিন্তু বিএসসি অনার্সও হয়, বিএ অনার্সও হয়। তো আমি দিয়ে দিলাম 4 বছরের বিএ অনার্স, ঠিক আছে, বা 4 বছরের বিকম অনার্স। তো 4 বছরের আমি মাল্টিডিসিপ্লিনারি বা বিএ অনার্স কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে আমি দিয়ে দিলাম। এরপর দেখো আমি ধরো চুজ করব, এটা আমি বাই প্রোগ্রাম করছি, আমি ধরো চুজ করব ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট আমি চাইছি। ধরো আমি এখানে কলকাতা ডিস্ট্রিক্ট করে দিলাম। কলকাতা ডিস্ট্রিক্টে আমি জিওগ্রাফি অনার্স নেবো। কি কি কলেজ রয়েছে, ধরো আমি আশুতোষ কলেজ আমি নিয়ে নিলাম, নিয়ে আমি দিয়ে দিলাম সার্চ। ও কলেজে আমার অ্যাট ফার্স্ট প্রথম জিওগ্রাফির ক্ষেত্রে আমার চয়েস রয়েছে আশুতোষ কলেজ। আমি এখানে যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছি সেটা হচ্ছে জিওগ্রাফি, জাস্ট সার্চ করার পরে আমার সামনে চলে এলো। ওকে, এবার দেখো চেক প্রবাবিলিটি, অর্থাৎ এখানে আমার এলিজিবিলিটি আছে কিনা আমি চেক করব। তার আগে যদি আমি চাই সিট ম্যাট্রিক্স কত কি বৃত্তান্ত এগুলো দেখে নিতে পারি। এইখানে রয়েছে সিট ম্যাট্রিক্স, কোর্স ফিস, আশুতোষ কলেজের জিওগ্রাফির যে কোর্স ফিস সেটা কত, আশুতোষ কলেজে 41,700 টাকা কিন্তু লাগে। এবং কি কি সাবজেক্ট রয়েছে আমি একটু দেখে নিচ্ছি। প্রথমে জিওগ্রাফির সাথে আমি ইকোনমিক্স বা সোশিওলজি নিতে পারছি, বা ইকোনমিক্স বা জিওলজি নিতে পারছি, ঠিক আছে। এবং হোস্টেল ফেসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এটা আমি দেখলাম, দেখার পর জাস্ট এই যে অপশনটা রয়েছে এলিজিবিলিটি চেক, এই যে দেখো চেক, আমি এখানে দেখে নেবো আমি এলিজিবল কিনা। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম যে আমি এলিজিবল কিনা সেটা চেক করার জন্য, ঠিক আছে। তো দেখো একটু ঘুরছে, হ্যাঁ আমি এলিজিবল, অর্থাৎ আমার যে মার্কস রয়েছে জিওগ্রাফিতে আমি আশুতোষ কলেজের জন্য এলিজিবল। এবার এখানে বলছে দেখো ইউ আর এলিজিবল, অর্থাৎ হাইটা কেন বলছে, লাস্ট ইয়ারের আশুতোষ কলেজে ইউআর ক্যাটেগরিতে এটা ওবিসি এসসি এসটি প্রত্যেকটা জায়গাতে তোমরা কিন্তু দেখতে পাবে। লাস্ট ইয়ার আমার এখানে আশুতোষ কলেজে কাট অফ নেমেছিল ইউআরদের জন্য 285, আর আমার মেরিট ইন্ডেক্স রয়েছে 350, ঠিক আছে। কাজেই আমি কিন্তু এখানে এলিজিবল, হাই চান্স রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল এবছর তোমাদের প্লে করবে। কিসে প্লে করতে চলেছে না, তুমি সেই কলেজে চান্স পাবে কিনা, যেটা র্যাঙ্ক ম্যাট্রিক্স বলছিল, সেই র্যাঙ্ক ম্যাট্রিক্সটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে অ্যাড যে প্রেফারেন্স রয়েছে, আমি অ্যাড প্রেফারেন্সে করে দিলাম ক্লিক। এবার আমাকে এখানে মাইনর সাবজেক্ট চুজ করতে হবে। তো ধরো আমি এখানে চুজ করে নিলাম ইকোনমিক্স এবং সোশিওলজি, ঠিক আছে। প্রসিডে করে দিলাম ক্লিক। এটা আমার কত নাম্বার প্রেফারেন্স, অর্থাৎ এখানে দেখো টোটাল 25টা আমি অ্যাড করতে পারবো। এটা কিন্তু আমার 1 নাম্বার প্রেফারেন্স, অর্থাৎ আশুতোষ কলেজ আমার ফার্স্ট চয়েস হিসেবে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। ওকে, আমি ওখান থেকে চলে এসেছি আমার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে ওখানে কিন্তু সিলেক্ট হচ্ছিল না, তা সত্ত্বেও মাই প্রেফারেন্স যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু আশুতোষ কলেজ চলে এসেছে। আমি চাইলে এটা কিন্তু সেভ করতে পারছি। আমি যদি সেভ নাও করতে চাই তাহলে আমি কিন্তু কি করতে পারি, জাস্ট এই যে ভিউ অল আমি ক্লিক করব, এবং আমার যে প্রেফারেন্স লিস্ট দেখো এখানে অটোমেটিক্যালি আশুতোষ কলেজ কিন্তু চলে এসেছে, ঠিক আছে। 1 নম্বরে আমার
আশুতোষ কলেজ এখানে চলে এসেছে। এবার আমি আবার যদি আর একটা কলেজ অ্যাড করতে চাই, জাস্ট এইখানে অ্যাড কোর্সে ক্লিক করব। অ্যাড কোর্সে ক্লিক করার পর এবার ধরো আমি চলে যাচ্ছি ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি ধরো এখানে এবার আমি এখানে নর্থ চব্বিশ পরগনা কোনো একটা কলেজ চুজ করতে চাইছি। আমি জাস্ট এই যে নর্থ চব্বিশ পরগনাতে সিলেক্ট করলাম। আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি বিএ বিএসসি, যেহেতু আমি জিওগ্রাফি নিয়ে পড়তে চাইছি। তুমি যেটা করতে চাও তুমি সেটা করতে পারছো। সিলেক্ট কলেজ আমি ধরো এখানে এবার নিয়ে চলে আসছি বা বসিরহাট কলেজ, আমি ধরো বসিরহাট কলেজ সার্চ করছি। জাস্ট এই যে সার্চে আমি করে দিচ্ছি ক্লিক। সার্চে ক্লিক করে দেওয়ার পর বসিরহাট কলেজেও কিন্তু জিওগ্রাফি রয়েছে, যেখানে 75টা সিট রয়েছে। আমি এখানে একটু চেক করে দেখে নেবো যে আমি এখানে এলিজিবল কিনা। এই যে হলুদ জায়গাটা রয়েছে চেক প্রবাবিলিটি, এখানে আমাকে করতে হচ্ছে ক্লিক। ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু এখানে যে ঘুরতে শুরু করে দেবে। আমি কিন্তু এখানে এলিজিবল দেখিয়ে দিল হাই। কেন হাই? জাস্ট এই যে অপশনটা রয়েছে, এই যে আই বাটনটা রয়েছে দেখতে পাচ্ছ, এই আই বাটনটাতে ক্লিক করব। লাস্ট ইয়ার বসিরহাট কলেজে 206, কিন্তু লাস্ট ইয়ার কাট অফ নেমেছিল, মেরিট ইন্ডেক্স আমার 350 রয়েছে, যার জন্য হাই দেখাচ্ছে। আমি এখানে চান্স পেয়েই যাব, ঠিক আছে। এবার দেখো অ্যাড টু প্রেফারেন্স করে দিচ্ছি। অ্যাড টু প্রেফারেন্স করার পর কি কি সাবজেক্ট রয়েছে, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স। আমি ধরো ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স করছি। টোটাল কোর্স ফিস এখানে রয়েছে 10,760। এই প্রসিডে ক্লিক করছি। এবার আমি যদি চাই এই বসিরহাট কলেজটাতে একে অ্যাড করতে পারি, আশুতোষ কলেজকে সরিয়ে, বা আমি যদি চাই এই বসিরহাট কলেজকে 2 অ্যাড করতে পারি। জাস্ট এই যে অ্যাডে আমি করে দিচ্ছি ক্লিক। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অ্যাড অটোমেটিক হয়ে গেছে। আমি এটা কোথা থেকে দেখতে পাবো? জাস্ট দেখো এই যে ড্যাশবোর্ড রয়েছে বা এই যে অপশনটা রয়েছে গো টু প্রেফারেন্স লিস্ট, ঠিক আছে। এই যে জায়গাটা রয়েছে এইখানে ক্লিক করলে আমি আমার যে প্রেফারেন্স লিস্ট আমি অ্যাড করছি সেগুলো পরপর কিন্তু দেখতে পাবো। এইভাবে আমি দুটো কিন্তু তোমাদের অ্যাড করে দেখিয়ে দিলাম। এবার ধরে নাও এই যে অপশনগুলো রয়েছে আমার সামনে, ঠিক আছে, আমি যদি চাই এই বসিরহাট কলেজটাকে এই প্রেফারেন্স থেকে একে নিয়ে যেতে পারি। এই যে জাস্ট এখানে আসবো, সিলেক্ট প্রেফারেন্সে ক্লিক করব, একে আমি ক্লিক করব। করার পর দেখো এখানে কিন্তু বসিরহাট কলেজ একে চলে গেছে, আশুতোষ কলেজ কিন্তু এখানে চলে গেছে 2-এ, ঠিক আছে। আমি যদি চাই আরো কলেজ এই জিওগ্রাফিতে অ্যাড করতে পারি। তো ধরে নাও এবার আমি বাংলাতে অ্যাপ্লাই করতে চাইছি। আমি জাস্ট এই বাই সাবজেক্টে ক্লিক করলাম। বাই সাবজেক্টে ক্লিক করে আমি এখানে সার্চ করব, বা আমি এখানে লিখে দিলাম বেঙ্গলি, ঠিক আছে। মিল বেঙ্গলিটা কিন্তু আলাদা। মিল বেঙ্গলি হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। বাংলা অনার্সে আমি অ্যাপ্লাই করতে চাইছি। সিলেক্ট ইউনিভার্সিটি আমি এখানে করে দিলাম। কোন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে চাইছি? ধরে নাও আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে এবার বাংলাতে অ্যাপ্লাই করতে চাইছি। তো এখানে টোটাল 25টা, আমার অলরেডি 2টো অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি চাইলে এটা 25টা কলেজে 25টা অ্যাপ্লাই করতে পারি, একটা কলেজে 10টা পারি, বা যে কোনো পারি। তো এটা আমি অনার্স আপাতত দেখাচ্ছি। এবার আমি 5টাও দেখিয়ে দিচ্ছি। তো ধরে নাও এখানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি সিলেক্ট কলেজ করে আমি সার্চ করে দিলাম, ঠিক আছে। বাংলাতে আমি অ্যাপ্লাই করতে চাইছি। এবার দেখে নাও, খুব ভালো করে দেখে নেবে। এখানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি টোটাল বাংলাতে যে সিটগুলো রয়েছে 118টা সিট, সেটা জাস্ট এই যে চেক প্রবাবিলিটিতে আমি করলাম ক্লিক। ক্লিক করার পর এখানে হাই দেখাচ্ছে, কেননা আমার স্কোর মেরিট ইন্ডেক্স কিন্তু এখানে আমার দেখাচ্ছে 84.69 এবং লাস্ট ইয়ারে কাট অফ ছিল 62.35। অর্থাৎ এখানে আমি অ্যাড টু প্রেফারেন্স করে দিলাম। করার পর যে সাবজেক্টগুলো আছে দেখো, ইংলিশ আছে, ইকোনমিক্স আছে, হিস্ট্রি আছে, ফিলোসফি আছে, এর সাথে সাথে বাদবাকি যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু রয়েছে। এবং আমি চাইলে হিস্ট্রি বা এরপরে আমি অন্য যে পেজ আছে 2 নম্বর পেজেও আমি কিন্তু চলে যেতে পারছি। গিয়ে আমি 2 নম্বর পেজেও কিন্তু আরও যে অপশান সেগুলো পেয়েছি, লাইক সংস্কৃত, তারপরে এডুকেশান বা ডান্স, এগুলো পেয়েছি। তো ধরো আমি সংস্কৃত নেবো বাংলার সাথে, আমি এটাকে প্রেফারেন্স 3 হিসেবে রাখতে চাইছি। দেখো অ্যাড প্রেফারেন্স কিন্তু আমি করে দিলাম। অ্যাড প্রেফারেন্স করে দেওয়ার পর এবার আমরা দেখতে পাবো যে রবীন্দ্র ভারতীর যে লিস্ট, সেটা গো টু প্রেফারেন্স লিস্টে গিয়ে আমরা দেখতে পাবো যে রবীন্দ্র ভারতীটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমাদের সামনে 3টে অপশান কিন্তু, অর্থাৎ 3টে কলেজ কিন্তু আমরা অ্যাড করে নিয়েছি। আমি চাইলে এখানে আরও অ্যাড কলেজ করে কিন্তু অ্যাড কলেজ করতে পারছি। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে, ওকে। তো জাস্ট এরপর আমি ক্লিক করে দেবো আমার যে ড্যাশবোর্ড রয়েছে, সেই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছ আমার প্রোফাইল কিন্তু কমপ্লিট, 100% প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং ডান পাশে যে কলেজ প্রেফারেন্স লিস্ট 25টার মধ্যে কিন্তু আমি 3টে অ্যাপ্লাই করেছি সেটা দেখাচ্ছে। এবার একদম আমি ধরো একটু নিচে চলে আসি, এসে জাস্ট এই সেভ করলে আমার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনটা আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেভ করলে, এবং আমি যে অ্যাপ্লাই করে দিয়েছি সেটা কিন্তু এই সেভের মাধ্যমে হয়ে যাবে। এরপর আমরা কিন্তু এডিট বা অন্যান্য যে বিষয় সেগুলো কিন্তু করতে পারবো। তো সেভ করলেই আমরা 25টার মধ্যে 3টে সাবজেক্টে অ্যাপ্লাই করেছি বা 3টে আমি কোর্সে অ্যাপ্লাই করেছি সেটা দেখাচ্ছে। সেভ করলে যে ফর্মের পিডিএফ সেটা কিন্তু আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তার পরবর্তীতে আমি কিন্তু চাইলে আরও সাবজেক্ট অ্যাড করতে পারি বা এডিটও কিন্তু করতে পারি। তো এডিট করার জন্য সবার প্রথমে ড্যাশবোর্ডের নিচে চলে যেতে হবে মাই প্রোফাইলে। মাই প্রোফাইলে যাওয়ার পর আমাদের সামনে যে পেজটা ওপেন হবে
সেই পেজে কিন্তু আমরা পরপর অপশানগুলো পেয়ে যাব, কি কি ডিটেল রয়েছে সব কিছু। এবং দেখো এডিট বলে একটা অপশান কিন্তু আমরা পাচ্ছি, এই যে এডিট বলে যে অপশান, এই এডিট অপশানটা, এই এডিট অপশানে ক্লিক করলে আমরা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো, ক্লাস 12-এর যে রেজাল্ট সেটা আমরা এডিট করতে পারবো, কিন্তু এই মুহূর্তে করা যাচ্ছে না। তারপরে আনলক প্রোফাইল কিন্তু আমরা করতে পারবো, এছাড়া ক্যান্সেল রেজিস্ট্রেশনও করতে পারবো, এছাড়া পাসওয়ার্ড চেঞ্জ বা ইমেল চেঞ্জ কিন্তু করতে পারবো, এবং আমাদের যে পার্সোনাল ডিটেল সেটাও আমরা কিন্তু এডিট করতে পারবো। ওকে, তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। তো আগামীতে সম্পূর্ণ এই গাইডেন্সগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো যদি তোমাদের প্রয়োজন হয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।